হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুকন্যাস লাইফস্টাইল ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে 5:30 আর আমরা বেরোলাম একটুখানি ঘুরু করতে। কোথায় ঘুরতে যাচ্ছি জানি না, বাট যেহেতু সানডে একটু বেরোই। কি ঠিকই আছে, যেহেতু সানডে সো ভাবলাম একটু ঘুরে আসি দুজনে মিলে। কিছু করার নেই যখন, তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি জানি না, বাট যেখানেই যাব বলবো, তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই। আমরা এখন কোথায় যাচ্ছি? টি শপ পেলে দেখছি, টি শপে যাই যাবে। কোথায়? ইন্দিরানগরই যাচ্ছিস? ওখানেই? হ্যাঁ, দাঁড়াও, ঠিক আছে, ওখানেই যাই। আগে আমি একটুখানি চা বা কফি যেটাই পাবো সেটাই একটুখানি বসে খাবো, তারপরে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি করার পর ডিনার করে বাড়ি। এটাই এখন আজকের সানডের প্ল্যান আমাদের। এক একদিন কিছু, হ্যাঁ এক এক রকম হয়, কোনো প্ল্যান না করেই বেরিয়ে পড়েছি কোথায় যাব। ভাল লাগছিল না না বাড়িতে। আমাদের অ্যাকচুয়ালি যে প্ল্যান ছিল অন্য, বল, সকাল সকাল বেরিয়ে অন্য একটা জায়গায় যাওয়ার ছিল, কিন্তু যাওয়া হলো না। হ্যাঁ, যেদিনকে যাব সেদিনকে তো শেয়ার করবই কোথায় যাচ্ছি, সেটা পরের জন্য থাকুক। আমরা ইন্দিরানগর পৌঁছে গেছি আর আমরা একটা চায়ের দোকানে খুঁজছি, যেটার নাম হচ্ছে এই যে চায়পট্টি টিএফ, টি ক্যাফে টিএফ। সো চলে এসেছি, প্রায় 270 মিটার। আর একটু আগে চলতে থাক, আমি তোকে বলে দেবো। ঠিক 200 এখনো কভার হয়নি তো। হলো প্ল্যান বি, আর আমরা প্রায় পৌঁছে গেছি। সো ব্যাপার চায়পট্টি, এই যে ওই যে রয়্যাল এনফিল্ডের পাশেই, দেখ এই যে পেয়েছিস দেখতে, এই তো। আমরা এই চায়পট্টি থেকে এগিয়ে যাচ্ছি হচ্ছে নটরাজের দিকে, কারণ পার্কিং পাইনি আমরা এখানে। আসলে রাস্তার ওপরে তো ওই জন্য পার্কিংটা খুব ডিফিকাল্ট। সো দেবদত্তই বললো চল নটরাজের ওখানটায়, যেখানে ছোলে ভটুরে খেয়েছিলাম কিছুদিন আগে, সো ওখানেই যাচ্ছি চা খেতে। হ্যাঁ, এই যে দেখো এরকম ভাবে পার্কিং গুলো করা আছে, কিন্তু পার্কিং গুলো হলেও ঠিক স্টেবল না, মানে নো পার্কিং জোনে তো অনেকে রেখেছি, তো সেটাই রিস্ক নেওয়ার কি দরকার। এখানে একটাই সমস্যা, এটাই না, পার্কিং এ ইন্দিরানগরে। আর কিছুটা ভ্যালে থাকে আবার। হ্যাঁ ঠিক, দোকানগুলো দেয় এনে পার্ক করে। কিন্তু এর ছিল না তো। যাই হোক, তো আমরা চলো নটরাজ যাই, সোজা এই তো 1 কিলোমিটার দেখা আছে, বেশিক্ষণ নেই আর। যেখানে ভালো চা পাবো টুক করে দাঁড়িয়ে পড়বো। কোটা কচুরি, হ্যাঁ ঠিক আছে চল। আবার আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে, পার্কিং। হ্যাঁ এইটাই মনে হতো, এখানেই গিরিয়াজের পাশে, দেখি। সো ফাইনালি আমাদের প্ল্যান আবার একটু চেঞ্জ হয়ে গেছে। সামনে কোটা কচুরি দেখেছি, তো দেবদত্ত বলে ওখানেই, হ্যাঁ ওখানেই দেখে নিই চা আছে। সো ইয়া, এই যে কোটা কচুরি, ভেতরে যেতে হবে, ওখানে গিয়েই খাবো। পার্কিং এর একটু সমস্যা অ্যাকচুয়ালি, রাস্তার ওপরে তো পুরোটাই, পার্কিং এর সমস্যাটা আছে। ভেতরে পার্কিং নেই, এখানে বাইরেই পার্ক করতে হয়, সরি। চল চল দেখি কি খাওয়া যায়। যতক্ষণ দেবদত্ত বিলিং করছিল খাবারে, তো আমি এখানে ভাবলাম যে লেটস হ্যাভ আ লুক
কি এখানে কি কি আইটেমস আছে। আর এখানে মিষ্টিগুলো দেখে রিয়েলি টেম্পটিং লাগছিল। অ্যান্ড স্পেশালি এদের এখানে একটা বাদাম হালুয়া আছে, ওটা একবার ট্রাই করার ইচ্ছা, কিন্তু জানি না এখন ট্রাই করবো কি বাড়ির জন্য নিয়ে যাব। তো ওটাই ভাবছিলাম, কিন্তু এখানে যখন এসেছি কোটা কচুরি একবার তো ট্রাই করবো আর চা খাবো, এইগুলো আমার মাথায় আছে। আর এখানে দেখতেই পাচ্ছ কত রকম খাবার আছে, স্ন্যাক্স ভর্তি, চাটসের এখানে আয়োজন ভর্তি। অ্যান্ড অলসো এখানে তুমি রেগুলার থালি অ্যান্ড অল এগুলো সব পেয়ে যাবে। ये वाला है कोटा कचौरी। ओ अच्छा ये वाला, अच्छा ये वाला क्या है फिर? अच्छा अच्छा সো এই হচ্ছে আমাদের মিল্ক টি, আর এটা হচ্ছে এদের ফেমাস কোটা কচুরি। এই চাটনিটা ফেমাস, এটা হচ্ছে মিষ্টি চাটনি, তাই তো? হ্যাঁ, চাটনিটা ফেমাস, চাটনি দিতে বলেছে বলে দিয়েছে। এই But কচুরিগুলো কোটা কচুরিটা ফেমাস। আমরা এখানে মিষ্টি চাটনি দিতে বলছি, এখানে ঝালটাও আছে আর বড়া পাও। কি বলছিস? কোটা বলে একটা জায়গা আছে হ্যাঁ হ্যাঁ রাজস্থানে, কোটা, যেখানে হচ্ছে সবাই টিউশনস পড়তে, কোচিং করতে, হ্যাঁ ওখানে হ্যাঁ মানে অ্যাজ ইন মানে কমন ব্রেকফাস্ট বা হ্যাঁ। কমন স্ন্যাক্স, চলতা ফিরতা এই কচুরি বিক্রি হয় বেশি। হ্যাঁ, মানে এই কচুরি বেশি বিক্রি হয় চলতা ফিরতা স্ন্যাক্স হিসেবে। তো ওইটাই নাম দিয়েছে। ওখান থেকে এরা সবটার নামটা অ্যাড অন করেছে কোটা কচুরি। মানে ওখানে স্টুডেন্টগুলো যারা ওখানে পড়তে যায় এই কচুরি খেয়েই কাটিয়ে দেয়। ভালো ভালো। আর একটা বড়া পাও নেওয়া হয়েছে, ভালো। টেস্ট করে বল। বেশ ভালো, এই যে লেয়ার লেয়ার আছে, মোটা মোটা, ভালো ভালো খেতে। এর সাথে চাটা টেস্ট কর, চাটা সাথে টেস্ট কর। নিয়ে যাবো তারপরে প্যাক করে দুটো, সত্যি ভালো খেতে। এর আমার কচুরি মিক্স করে না চিনিটাকে। দরকার নেই, অল্প করে দিয়েছি তো চিনিটা, স্ট্রং বা দিটা ভালো খেতে। এটা হচ্ছে চা। কেরম রে, ভালো না? টেস্টটা অন্যরকম না? অন্যই রকম। আমাদের বাঙালিতে খাস্তা কচুরি, বাট এটার এই কচুরিটা অন্যরকম খেতে। কচুরিটা মশলাটা ডিফারেন্ট। মশলাটা ডিফারেন্ট একদম, ঠিক। ভালো লাগছে। কচুরি উইথ চা। ইয়েস। খিদেও পেয়ে গেছে। এই হচ্ছে মুম্বাই স্পেশাল বড়া পাও। মুম্বাই স্পেশাল ছিল। হ্যাঁ, তো এই যে বড়াটা কত বড়, আর ভেতরে চাটনি দেওয়া আছে। টেস্ট করে দিচ্ছি। ঝাল হবে, বড় দিয়েছে, বড়াটা বেশ মোটু মোটু দিয়েছে। কেমন খেতে? বেশ ভালো তো। টেস্টটা দেবো, খুব ঝাল করেন ঝাল না, সেটা বলুন। খুব ঝাল করেন, ঝাল না? ভালো লাগছে। ভালো খেতে।
খুব একটা ঝাল নেই। না খুব একটা ঝাল নেই। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। একটা দারুণ আনপ্ল্যান্ড সানডে ইভিনিং কাটলো দারুণভাবে, আর একটু ডিফারেন্ট হলো কারণ কি আমরা অলওয়েজ রেস্টুরেন্টসে যাই এটা ওটা খেতে। তো আজকের খাওয়াটা পুরো চাটস দিয়ে আমরা আজকে ডিনারটা সারলাম। অ্যান্ড ইয়েস, আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর